নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা খুব ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। গিলেমেটে কষা। চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করেছি, সবটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। গিলেমেটে তার সাথে ছোট ছোট মাংসর পিসও ছিল, সব কিছুকেই ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে কিন্তু দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এখানে আমি একটু আলুও দিয়েছিলাম। একদম ছোট ছোট করে আলুগুলোকে আমি কেটে নিয়েছিলাম। দেখো আলুগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নিয়ে তুলে রেখেছি। এইবার কিন্তু ওর মধ্যে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো কুচনো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম। অল্প একটুখানি নুন দিলাম, যেহেতু নুনটা দিয়ে কিন্তু আগেই আমি গিলেমেটেটাকে মেখে রেখেছিলাম। এইবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা গিলেমেটেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি আদা রসুন বাটা দেব। আমি আদা রসুনের পেস্টটা না কিনেই এনেছিলাম। দিয়ে এবার কিন্তু ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায়। এবার ওপর থেকে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি মির্চ, যেটা ঝাল হবে না, কালার হবে। দিয়ে এবার অনেকক্ষণ কিন্তু নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর আলুগুলোকেও দিয়ে দিলাম। আমি দেখবে এখানে কিন্তু জল প্রয়োগ করিনি, পুরোটাই কিন্তু কষিয়ে কষিয়ে আর মাংস থেকে যতটুকুনি জল বেরিয়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়েছে। এইবার অনেকক্ষণ ধরে কিন্তু কষাবে, যতটা কষাবে না ওই কষানোতেই কিন্তু রান্নাটা বেশি ভালো হবে। এবার স্বাদটাকে ব্যালেন্সের জন্য কিন্তু আমি ওপর থেকে অল্প একটুখানি চিনি দিয়েছিলাম, যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। ব্যাস, আমার কিন্তু দেখো নেড়ে নেড়ে কষানো একদমই কমপ্লিট। দেখছো কীরকমভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু নামাবো আমি। নামানোর আগে কিন্তু এখানে আমি গরম মশলা দিলাম, আর কিন্তু আমি এখানে একটুখানি ধনেপাতাও অ্যাড করেছি, তাতে কিন্তু টেস্টটা বা খেতে খুবই ভালো আসে। যাই হোক, তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে। আর ভালো লাগলে কি করবে বন্ধুরা, চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার বন্ধু আছো, চ্যানেলটাকে সবার মধ্যে শেয়ার করে দাও। আজকের মতন তাহলে আসি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য একটা ব্লগে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা বন্ধুরা।